নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি যে এই 11ই মার্চ বৃহস্পতি মার্গী হচ্ছে, তার জন্য রাশি ধরে আমি এর আগে বিচার করে সবাইকে বলে দিয়েছি। আজকে আমি নক্ষত্র ধরে বিচার করব। কারণটা হচ্ছে যে সব নক্ষত্র কিন্তু এই বৃহস্পতি মার্গী অবস্থায় পুনর্বসু নক্ষত্রে থাকার জন্য সব নক্ষত্রই কিন্তু খুব ভালো ফল পাবে এমনটা কিন্তু নয়। কারণ হলো যে আপনার চার্টে নবতারা চক্র, আপনি যে সময়ে জন্মেছেন, সেই যে রাশিতে জন্মেছেন সেই রাশিতে একটা নক্ষত্র অবস্থান করছে। আপনি যে নক্ষত্র ক্যারি করছেন সেই নক্ষত্রের অনুযায়ী কিন্তু আপনাকে একটা ফল লাভ করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনার, প্রথমে আমি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র থেকে যদি ধরি, তাহলে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের কিন্তু বদ নক্ষত্র হয়ে যাচ্ছে আপনার পুনর্বসু নক্ষত্র। এই পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি অবস্থান করছে, কিন্তু মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে যেসব জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল লাভ হবে না। কারণ আপনার নবতারা চক্রকে আপনি ফলো করুন। নবতারা চক্রে যদি আপনি দেখেন যে আপনার সম্পদ নক্ষত্র, মিত্র, অতিমিত্র নক্ষত্রে এই পুনর্বসু নক্ষত্র পড়ছে, তাহলে কিন্তু তারই ভালো ফল লাভ হবে। এই জন্য বলছি নবতারা চক্র কিন্তু জন্মকালীন হরোস্কোপ বিচার করার সময় বিশেষভাবে দরকার আছে। এবারে আসছি ভরণী নক্ষত্রে যাদের জন্ম। ভরণী নক্ষত্রে যাদের জন্ম বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে জন্ম 11ই মার্চের থেকে থাকার জন্য দেখা যাবে তাদের কিন্তু পড়ছে সাধক নক্ষত্র। তাহলে মেষ রাশির ভরণী নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু সাধন ভজন বা যদি দেখা যায় কোনো ধর্মিক কোনো প্রতিষ্ঠানে যেতে পারেন বা ধর্মমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, এগুলো কিন্তু আপনার হবে। এবার আসছি কৃত্তিকা নক্ষত্রে। মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে যেসব জাতক জাতিকাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পুনর্বসু 7 নম্বর নক্ষত্র পত্রণী নক্ষত্র পড়ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ভালো ফল লাভ হবে। এবারে বলছি আমি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির রোহিণী নক্ষত্র, ওখানে কৃত্তিকা রোহিণী মৃগশিরা থাকছে, তাহলে কৃত্তিকা নক্ষত্রের ফল বলা হয়ে গেল। এবারে হচ্ছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু এই 7 নম্বর পুনর্বসু নক্ষত্রটা হচ্ছে খেম নক্ষত্র। তার মানে তাদের ক্ষেত্রে দেখা যাবে এই বৃহস্পতি খেম নক্ষত্রে থাকছে। এই খেম নক্ষত্রে থাকার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু কাজ, আটকে থাকা কাজ হঠাৎ করেই আপনি কিন্তু আপনি সাকসেস হয়ে যাবে, এরকম একটা জায়গা লক্ষ্য করা যায়। আবার যাদের ক্ষেত্রে বিশ্বরাশির মৃগশিরা নক্ষত্রে জন্ম, 5 নম্বর মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নবতারা চক্র যদি আপনি বিচার করেন, এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি কিন্তু বিপদ নক্ষত্র ক্যারি করছে। তাহলে বিপদ নক্ষত্রে ক্যারি করার জন্য কিন্তু দেখা যাবে এই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল লাভ হবে না। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোন রাশির কোন নক্ষত্রে জন্ম। এবারে আসছি যে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে যাদের জন্ম। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে সম্পদ নক্ষত্র পড়ছে এই পুনর্বসু নক্ষত্র। তাহলে যাদের আদ্রা নক্ষত্রে জন্ম তাদের কিন্তু প্রচুর একটা আর্থিক সম্পদ বৃদ্ধির যোগ কিন্তু আছে। আবার এই পুনর্বসু নক্ষত্র যাদের মিথুন রাশি পুনর্বসু নক্ষত্রে আপনার চন্দ্র অবস্থান করছে তাদের ক্ষেত্রে দেখবেন তাদের সম্পদ নক্ষত্র পড়ছে, এই জন্ম নক্ষত্র পড়ছে। তাহলে জন্ম নক্ষত্র পড়ার জন্য তাদের কিন্তু অতটা অসুবিধার সম্মুখীন হতে হবে না। বৃহস্পতির যে শুভ শুভ কাজ, শুভ শুভ ফলগুলো কিন্তু আপনি পেতে থাকবেন। এবং এই সময় কোনো ধার্মিক গুরু লাভ বা ধর্ম প্রতিষ্ঠানে যেতে পারেন, বা ধর্মকর্মে মনোন্নতি হতে পারে, বা তীর্থ ভ্রমণ হতে পারে, এগুলো কিন্তু হবে। এবারে আসছি আমি পুষ্যা, আপনার যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুনর্বসু নক্ষত্রটা অতিমিত্র নক্ষত্র পড়ছে। তাহলে তাদের কিন্তু দেখা যাবে যে বন্ধু বান্ধবের দ্বারাই উন্নতি লাভ, বন্ধু বান্ধবের দ্বারাই কিন্তু একটা উপকার লাভ হবে। বন্ধু যেন অনেক সময় দেখা যায় বন্ধুর দ্বারা ক্ষতি হচ্ছে, এই সময় কিন্তু বন্ধুর দ্বারাই কিন্তু আপনি উন্নতি করতে পারবেন, আর্থিকভাবেও হবে এবং নানান রকম দিক থেকেই হবে। এবারে আসছি যাদের 9 নম্বর অশ্লেষা নক্ষত্রে জন্ম।
যাদের অশ্লেষা নক্ষত্রে 9 নম্বরে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু মিত্র নক্ষত্র পড়ছে, মানে তাদের বন্ধুস্থান ভালো এবং তাদের ক্ষেত্রে এই 7 নম্বর পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি থাকার জন্য তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল লাভ হবে। এবারে আসছি 10 নম্বর নক্ষত্রে যাদের জন্ম, মানে মঘা নক্ষত্রের কোনো জাতক জাতিকার যদি জন্ম হয়, মঘা নক্ষত্রের কিন্তু পুনর্বসু 7 নম্বর নক্ষত্র বদ নক্ষত্র পড়ছে। তাহলে যারা নবতারা চক্রটা বিচার করতে হবে, যারা মঘা নক্ষত্রে যেসব জাতক জাতিকার জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বলছি তারা বদ নক্ষত্রে কিন্তু বৃহস্পতি পড়ছে, কাজেই এই বৃহস্পতি কিন্তু মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব কিন্তু ভালো আশার বাণী শোনাবে না। এবারে আসছি আমি পূর্ব ফল্গুনী নক্ষত্র 11 নম্বর নক্ষত্রে যাদের জন্ম। পূর্ব ফল্গুনী 11 নম্বর নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে মার্গী অবস্থা থাকার জন্য তাদের কিন্তু নবতারা চক্র বিচারে দেখা যাচ্ছে যে সাধক নক্ষত্রে গিয়ে পড়ছে। তারা কিন্তু ভালোভাবে সব কাজে সাফল্য লাভ অর্জন করতে পারবেন এবং তাদের একটা ধ্যান জ্ঞান সাধনা বা মেডিটেশন করার মতন কিন্তু একটা ভালো যোগ চলছে। ঠিক আছে, এবারে বলছি আমি উত্তর ফল্গুনী নক্ষত্র 12 নম্বর নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্র হচ্ছে বৃহস্পতি মার্গী অবস্থায় পুনর্বসু নক্ষত্রে থাকার জন্য তাদের পত্তরী নক্ষত্র পড়ছে, তাদের ক্ষেত্রে মোটামুটি মধ্যম মানের বলা চলে, খুব খারাপ নয়। এবারে আসছি যাদের হস্তা নক্ষত্রে জন্ম যেসব জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে খেম নক্ষত্র পড়ছে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকায়। তাহলে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে খেম নক্ষত্রে থাকার জন্য তাদের ক্ষেত্রেও কিন্তু মধ্যম মানের ফল লাভ হবে, খুব আহামরি খারাপ কিছু হবে না, ভালোর দিকেই যাবে। এবারে আসছি চিত্রা নক্ষত্রে যাদের জন্ম 14 নম্বর চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু আবার পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি মার্গী অবস্থায় থাকলেও তাদের ক্ষেত্রে কিন্তু বিপদ নক্ষত্র শো করছে, তাহলে তাদের নানান রকম ভাবে কিন্তু অর্থহানি বা কোনো রকম ভাবে আর্থিকভাবে বিপদের সম্মুখীন হতে হবে। এবারে আসছি আমি সাথী নক্ষত্রে যাদের জন্ম, যাদের সাথী নক্ষত্রে জন্ম মানে 15 নম্বর সাথী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আপনার পুনর্বসু নক্ষত্রটা কিন্তু আসছে সম্পদ নক্ষত্র ফিল। তাহলে যারা সাথী নক্ষত্রে জন্ম যেসব জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় অর্থের প্রাচুর্য বা অর্থের সাফল্যের মুখ দেখতে পাবে এবং অর্থ সঞ্চয়ও কিন্তু হবে। এবারে আসছে বিশাখা নক্ষত্র 16 নম্বর নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু আপনার জন্ম নক্ষত্র হচ্ছে তাদের ক্ষেত্রে মধ্যম মানের বলা চলে, খুব খারাপ কিন্তু হবে না। এবার অনুরাধা নক্ষত্র 17 নম্বর নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে এই বৃহস্পতি মার্গী অবস্থায় মানে বকরি ছিল এখন মার্গী অবস্থায় 11 মার্চের থেকে পুনর্বসু নক্ষত্রে থাকার জন্য দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে অতিমিত্র নক্ষত্র হচ্ছে। এই অতিমিত্র নক্ষত্র হওয়ার জন্য তাদের নবতারা চক্র অনুযায়ী সে কিন্তু বন্ধুর দ্বারাই উপকৃত লাভ বা নতুন নতুন বন্ধু লাভ হবে, কিন্তু সৎ বন্ধু লাভ হবে, তাদের দ্বারাই আপনি উপকার পাবেন। এবার আসছি জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম 18 নম্বর তাদের ক্ষেত্রে নবতারা চক্র বিচারে গিয়ে দেখা যাচ্ছে যে মিত্র নক্ষত্র পড়ছে আপনার এই পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি। তাহলে তাদের ক্ষেত্রেও বলবো যে খুব ভালো ফলই লাভ করবেন, বন্ধু বান্ধব দ্বারা উন্নতি লাভ বা বন্ধু বান্ধবের সঙ্গে আমরা রিলেশন ভালো থাকবে, পারিবারিক একটা সামঞ্জস্য বজায় থাকবে, এগুলো কিন্তু ভালো হবে। এবার আসছে 19 নম্বর মূলা নক্ষত্রে যাদের জন্ম, মূলা নক্ষত্রে যাদের জন্ম 19 নম্বর তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 7 নম্বর পুনর্বসু নক্ষত্র হচ্ছে বৃহস্পতি মার্গী অবস্থায় থাকলেও এদের কিন্তু বিপদ নক্ষত্র হয়ে বদ নক্ষত্র হয়ে যাবে, এদের কিন্তু ক্ষেত্রে দেখা যাবে যে নানান রকম ভাবে কিন্তু ভুলভাল লোকের পাল্লায় পড়ে আর্থিক হানির একটা সম্ভাবনা থাকবে বা ভুলভাল লোককে টাকা দিয়ে আপনি কিন্তু পস্তাতে পারেন, সেটা কিন্তু আপনি সচেতন হবেন। এবার আসছি পূর্বাষাঢ়া 20 নম্বর নক্ষত্রে যাদের জন্ম তাদের নবতারা চক্র যদি কাউন্টিং করেন নবতারা চক্রে তাদের কিন্তু সাধক নক্ষত্র পড়ছে বৃহস্পতি। বৃহস্পতি এমনি দেবগুরু বৃহস্পতি হওয়ার জন্য তাদের একটা ধ্যান জ্ঞান সাধনা বা আধ্যাত্মিক মেডিটেশন করতে পারেন, তাদের আধ্যাত্মিক কোনো জায়গায় যেতে পারেন বা দেব দর্শন হতে পারে বা তারা একটা মানে তীর্থ ভ্রমণ করতে পারেন বা কোনো আপনার সমাজের কোনো মন্দিরে বা কোনো ভালো সৎ কাজে আপনি টাকা ব্যয় করতে পারেন, সেটা কিন্তু আপনার হবে। এবার আসছি উত্তরাষাঢ় নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আপনার পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করার জন্য তাদের ক্ষেত্রে পুত্তরী নক্ষত্র পড়ছে নবতারা চক্রে, তারাও কিন্তু মধ্যমানের ফল লাভ করবেন। এবার আসছে শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম, শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে
পুনর্বসু নক্ষত্র আপনার বৃহস্পতি থাকার জন্য এই বৃহস্পতি কিন্তু খেম নক্ষত্রে পড়ছে, কাজে তাদের ক্ষেত্রে খুব একটা বিড়ম্বনায় পড়তে হবে না, তাদের ক্ষেত্রেও ভালো। এবারে আসছি আমি 23 নম্বর নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে। ধনিষ্ঠা নক্ষত্র 23 নম্বর নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে এই বৃহস্পতি মার্গী অবস্থায় 11ই মার্চ থেকে পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি থাকলেও তাদের কিন্তু নবতারা চক্র অনুযায়ী বিপদ নক্ষত্র শো করছে, কাজেই আপনারা কিন্তু খুব সচেতন থাকবেন। ভুল মানুষের পাল্লায় পড়ে বিপদে পড়তে পারেন, বা অযথা আপনার বাড়িতে কোনো রকম অশান্তি হতে পারে, বা দেখা যাবে যে আপনি নিজের বাচনভঙ্গি নিজের ডিসিশন রং নিয়ে নেবেন, তার জন্য কিন্তু আপনার অসুবিধার সম্মুখীন হবে। বিপদ নক্ষত্র শো করছে, সবসময় মাথায় রাখতে হবে। এবারে আসছি শতভিষা নক্ষত্র 24 নম্বর নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো যে পুনর্বসু নক্ষত্র তার সম্পদ নক্ষত্র পড়ছে। পুনর্বসু নক্ষত্র সম্পদ নক্ষত্রে পড়ার জন্য তার কিন্তু আর্থিক প্রাচুর্য এবং আর্থিক জায়গাটা ভালো হবে, অর্থ সঞ্চয়ের জায়গা ভালো হবে, ব্যাংক ব্যালেন্স ভালো হবে। যারা পয়সা বকেয়া টাকা পাচ্ছিলেন না সেগুলোও কিন্তু পেতে সক্ষম হবেন। আস্তে আস্তে আপনার নতুন পথের দিগন্ত কিন্তু খুলে যাবে। এবারে আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু জন্ম নক্ষত্রই পড়ছে আপনার, এবং আপনার পুনর্বসু নক্ষত্র হচ্ছে আপনার ওই জন্ম নক্ষত্রের মধ্যে পড়ছে, কাজে আপনার ক্ষেত্রে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের খুবই ভালো টাইম, খুব খারাপ বিশেষ ভয় পাওয়ার চিন্তা করার কোনো কারণ নেই। এবার আসছি আমি উত্তর ভাদ্রপদ নক্ষত্র 26 নম্বর নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের নবতারা চক্রের চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনার অতিমিত্র নক্ষত্র পড়ছে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে। তাহলে তাদের ক্ষেত্রে বন্ধু বান্ধবের দ্বারা উন্নতি লাভ এবং বন্ধু সমাগম বৃদ্ধি, বন্ধু আগমন বা তাদের দ্বারা আনন্দ লাভ, তাদের সঙ্গে ভ্রমণে যেতে পারেন, তাদের দ্বারাই বা তাদের বুদ্ধি বলে আপনি অনেক কিছুতে উন্নতি লাভ করবেন, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এবার আসছে আমি 27 নম্বর নক্ষত্র রেবতী নক্ষত্র। এই রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো যে পুনর্বসু বৃহস্পতি নক্ষত্র থাকার জন্য মার্গী হয়ে যাচ্ছে, কিন্তু তাদেরও কিন্তু মিত্র নক্ষত্র থাকছে পুনর্বসু নবতারা চার্ট অনুযায়ী। তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই একটা ভালো টাইম, নতুন নতুন বন্ধু লাভ হবে এবং এই বন্ধুর দ্বারাই কিন্তু আপনি অনেক উপকার বা অনেক উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হবেন। কাজে আমি নক্ষত্রের ফলটা এই কারণেই বললাম, প্রত্যেকটা রাশি কিন্তু কিছু না কিছু ভালো ফল পাবে, কিন্তু কিছু কিছু নক্ষত্র আছে যারা কিন্তু খুব ভালো ফল পাবে না। বৃহস্পতি মার্গী অবস্থায় থাকলেও, পুনর্বসু নক্ষত্রে মার্গী অবস্থায় থাকলেও কিছু কিছু স্পেসিফিক নক্ষত্রের জাতক জাতিকার কিন্তু ভালো ফল লাভ করতে পারবে না। কাজেই নবতারা চক্রটা বিচার করা কিন্তু খুব 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 ভাইটাল ব্যাপার। আপনাদের যাদের জাতচক্র তৈরি করা আছে, নবতারা যাদের তৈরি করা নেই, তারা নবতারা চক্রটাকে কাউকে দিয়ে তৈরি করিয়ে নিন এবং আপনি ফলো করতে থাকুন। নমস্কার দর্শক বন্ধু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। আমার অনুষ্ঠানটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করার চেষ্টা করুন। ভালো থাকবেন।